নমস্কার বন্ধুরা, নিতু কুকিং ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই রাখি বন্ধন উৎসব, তাই আমি আজকে রাখি স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করব নারকেলের বরফি সন্দেশ। এই রেসিপিটি আপনারা রাখির দিনে বাড়িতে অনায়াসে তৈরি করে ফেলতে পারেন। আর রাখির দিনে আপনার ভাই বা দাদাকে এই নারকেলের বরফি সন্দেশ তৈরি করে খাওয়াতে পারেন। প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর প্রচুর শেয়ার করুন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অলে ক্লিক করে দেবেন। তাহলে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন দেরি না করে আজকের রেসিপি তৈরি করা যাক। নারকেলের সন্দেশ বানানোর জন্য আমি এখানে একটা নারকেল কোড়ার হাফ নারকেল কোড়ানো আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বাসমতি চাল, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আমি এখন এই নারকেল কোড়ার সাথে এই চালটা পেস্ট করে নেব। আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চালও নিয়ে নিতে পারেন। এখন আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, আর এখানে এখন আমি হাফ নারকেল কোড়াটা একটুখানি ভেজে নেব। নারকেলটা ভেজে নিলে নারকেলের সন্দেশটা খেতে খুব ভালো লাগে। আপনারা এখানে চাইলে নারকেলটা না ভেজেও তৈরি করতে পারেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু টেস্টটা ভালো আসে নারকেলটা ভেজে নিলে। এখন আমি এখানে একটা ফ্রাই প্যানে 200 গ্রামের মতো লিকুইড দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। তো দেখুন দুধটা আমার বলক এসে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আমি ওই বাসমতি চাল আর নারকেলের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এটা দেওয়ার সময় গ্যাসটা লো ফ্লেমে দেব, না হলে দলা পাকিয়ে যাবে। দিয়ে এখন আমি দুধের সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা লো ফ্লেমেই অনবরত নাড়তে থাকবো। তো দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা নারকেল কোড়া, দিয়ে এটাকেও আবার অনবরত গ্যাসটা লো ফ্লেমেই এখন নাড়তে থাকবো। এখন আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো এলাচ গুঁড়ো দিয়েও আমি এটাকে 5 মিনিট নাড়তে থাকবো, যাতে এলাচ গুঁড়োটা ভালো করে মিশে যায়। আর গ্যাসটা লো ফ্লেমে নাড়তে থাকবো, না হলে তলায় ধরে যাবে। এখন আমি দিয়ে দেব 1 চামচ ঘিটা দিয়ে আবারও 5 মিনিট আমি নাড়তে থাকবো। তো দেখুন আমার নারকেলের পাকটা অনেকটা ঘন হয়ে এসছে। এখন আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধ দিয়ে আবারও আমি 5 মিনিট নাড়াচাড়া করে নেব। এখন আমি এখানে দিয়ে দেব 1 বাটি চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। চিনি দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে। তো দেখুন বন্ধুরা পাকটা আমার অনেকটা শুকিয়ে এসছে। এখন আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করব। ঘি দিয়ে আবারও আমি 5 মিনিট অনবরত নাড়তে থাকব, যতক্ষণ না একদম শুকিয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা আমার সন্দেশের পাক একদম রেডি হয়ে গেছে। দেখুন প্যান থেকে কত সুন্দর ছেড়ে আসছে। আর এই রকম প্যান থেকে ছেড়ে আসলে বুঝতে হবে যে আমার সন্দেশের পাক একদম পারফেক্টলিভাবে তৈরি হয়েছে। এখন একটা প্লেটে আমি ঘি ব্রাশ করে এই নারকেলের পাকটি ঢেলে দেব, আর প্লেটের চারদিকে সুন্দর করে ছড়িয়ে দেব সেট হওয়ার জন্য। আর এখন আমি একটা চামচের সাহায্যে চৌকো শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে চৌকো শেপ দিচ্ছি।
তো দেখুন বন্ধুরা, আমার এটা চৌকো শেপ দেওয়া হয়ে গেছে। এখন 1 ঘন্টার জন্য আমি এটা সেট হতে দেব। তো 1 ঘন্টা পর ফিরে আসছি। তো বন্ধুরা, 1 ঘন্টা পর ফিরে এসেছি। আমার নারকেলের সন্দেশগুলো সেট হয়ে গেছে। এখন আমি এটাকে বরফির আকারে পিস পিস করে কেটে নেব। প্রথমে আমি চারিদিক থেকে এইভাবে সাইডের অংশগুলোকে বাদ দিয়ে দেব। নারকেলের বরফিগুলোকে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি এইদিকে 3টে করে ভাগে কেটে নিলাম। এরপরে প্লেটটা ঘুরিয়ে আবারও 3টে ভাগে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমার সন্দেশগুলো তৈরি হয়ে গেছে। আর গার্নিশিংয়ের জন্য আমি এখানে পেস্তা আর আমন্ড কুচি রেখেছি, সেইগুলো দিয়ে আমি একটু গার্নিশিং করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করে নিতে পারেন। নারকেলের এই সন্দেশটি খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আপনারা রাখি বন্ধন উৎসব ছাড়াও বাড়িতে অন্যান্য যে কোনো অনুষ্ঠান বা বাড়িতে আত্মীয় স্বজন এলে এই সন্দেশটি তৈরি করে খাওয়াতে পারেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটি বাড়ির বানানো। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে।